আসসালামু আলাইকুম। আজকে বন্দি পাঠশালায় আমরা নিউটনিয়ান বলবিদ্যার বলের টানাটানি পর্ব 2 পড়তে যাচ্ছি। সো এখনও লাইভে কেউ আসেনি, একজন আসছে, দুইজন। সামিরা সোহা লাইভে চলে আসছে। আর সামিরা সোহা, তুমি তোমার বন্ধুদেরকে মেনশন দাও, মেনশন দিয়ে আজকে ইম্পর্টেন্ট ক্লাসটিতে অ্যাটেন্ড করার জন্য সাহায্য করো। লাইভে 7 জন চলে আসছে। হাই ভাইয়া। সো আমরা খাতা কলম নিয়ে সবাই সামনে বসে পড়ি আর আমাদের লাইভ ক্লাসটিকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিই। প্রত্যেকটা ঘরে ঘরে যেন বন্দি পাঠশালার আজকের নিউটনিয়ান মেকানিক্সটা চলতে থাকে। কারণ আচ্ছা, গাজী ফেরদৌস হোসেন ওয়াচিং, সুমাইয়া হক ওয়াচিং, সুমাইয়া হক, অনন্যা। ওকে ভাইয়ারা, সো কোত্থেকে কারা এখন কোত্থেকে কে কে জয়েন করছো যদি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভাইয়ারে। আর লাইভটি যদি তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিতে তাহলে খুবই ভালো হতো, খুবই ভালো হয়। আর আসসালামু আলাইকুম। সো আজকে আমরা তাহলে একটু একটু করে শুরু করি। সো আজকে সরি ফর আচ্ছা ওকে। সো আজ আমরা শিখব বলের টানাটানি পর্ব 2। সো লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম লিফট দিয়ে। জিলানি ভাই ওয়াচিং, রাহাত ওকে ভাইয়া। সো চলো শুরু করা যাক। সো লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম লিফট দিয়ে। সো আমরা লিফটটা একটু রিভাইজ দিয়ে আজকে পরবর্তী টপিকগুলোতে আগাবো। সো চলো শুরু করা যাক। সো লিফটের ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম যেন মনে আছে তোমাদের? লিফট যখন উপরের দিকে উঠবে, লিফটের ত্বরণ যদি হয় এ, তাহলে লিফটের মধ্যে যে কোনো বস্তুর ত্বরণ হবে কত ভাইয়া? পড়েছিলাম কিন্তু আমরা লিফটের মধ্যে অবস্থিত প্রত্যেকটা বস্তুর ত্বরণ হবে তখন জি প্লাস এ। ওকে, লিফটের কোনায় যদি একটা তেলাপোকাও লুকিয়ে থাকে তখন তার ত্বরণও কত হবে ভাইয়া? জি প্লাস এ। আবার লিফট যদি এ ত্বরণের নিচের দিকে নামা শুরু করে তাহলে যেন কি হয়? তাহলে লিফটের ওই কোনায় যদি একটা তেলাপোকা লুকায় থাকে তাহলে তার ত্বরণও কত হবে ভাইয়া? জি প্রাইম সমান জি মাইনাস এ, যেটার নাম দিয়েছিলাম আমরা লিফটের কার্যকর ত্বরণ। এটা নিয়ে লাস্ট ক্লাসে ছোট্ট একটি ম্যাথ আমরা করেছিলাম, তাই না ভাইয়া? ওকে, সো আমরা সহজভাবে বলি, লিফট যদি উপরের দিকে ওঠা শুরু করে তাহলে লিফটের মধ্যে অবস্থিত প্রতিটি বস্তুর ত্বরণ হবে জি প্লাস এ। আর লিফট যদি এ ত্বরণের নিচের দিকে নামা শুরু করে তাহলে লিফটের মধ্যে অবস্থিত প্রত্যেকটি বস্তুর ত্বরণ হবে জি মাইনাস এ। ওকে, যদি আমরা এই বিষয়টা বুঝে থাকি তাহলে আমরা একটা ম্যাথ করব। চলো, ম্যাথটা আমাদের ভিজুয়ালাইজেশনে খুব কঠিন মনে হইতে পারে, বাট করতে গেলে কোয়াইট ইজি। ওকে ভাইয়া, সো ম্যাথটা আমরা একটু শুরু করি। আর তোমরা এর মধ্যে যারা যারা জয়েন করেছো তারা টাইম লাইনে শেয়ার দিয়ে দাও যাতে তোমাদের বন্ধুরা ওই ভিডিওটি দেখতে পারে। কারণ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ আজকে আমি তোমাদের যেগুলো পড়াবো সেগুলো থেকে প্রতি বছরই এইচএসসি এবং অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে। মোট কথা বলবিদ্যা চ্যাপ্টার পুরোটাই একটা প্যাকেজ আসলে। ওকে, ইতিমধ্যে জয়েন করেছে আমাদের সাথে মিম, আমার একাডেমিক স্টুডেন্ট। ওকে ভাইয়ারা, সো চলো শুরু করা যাক পরবর্তী একটা ম্যাথ। ওকে, ম্যাথটা একটু তাকাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লিফট। এই লিফটের এখানে নিচে রাখা একটা বি বস্তু, বস্তুটার নাম বি, তার উপরে আবার একটা এ বস্তু রাখা। আর আমাদের বলা দেওয়া আছে যে এ বস্তুর ভর কত কেজি ভাইয়া? 0.5 কেজি। ওকে, এখন আমাদের বলল লিফটের ত্বরণ কত ভাইয়া? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের বলা প্রশ্নটা কি? এ বস্তুটি বি বস্তুর উপর কত বল প্রয়োগ করবে? ওকে ভাইয়া, আবারও সিম্পল, যে একটা বি বস্তুর উপর বস্তু আরেকটা রাখা এ বস্তুর ভর 0.5 কেজি, আর লিফটটি এ ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে নামছে, তাহলে এটা বি এর উপর কত বল প্রয়োগ করবে? ওকে, তো সিম্পলি যদি আমরা চিন্তা করি, ধরো লিফটটা থেমে আছে। ওকে, লিফট যদি থেমে থাকতো ভাইয়া, এই এ বস্তুর ভর যদি হয় এম, তাহলে এই এম ভর বি এর উপর কত বল প্রয়োগ করতো? নিশ্চয়ই তোমরা জানো, নর্মালি থেমে থাকলে কত বল প্রয়োগ করতো ভাইয়া? এম জি বল প্রয়োগ করতো, তাই না? এম জি বল এই বি এর উপর প্রয়োগ করতো, তাই তো? কিন্তু লিফট কি থেমে আছে? নিশ্চয়ই না। তাহলে এম জি বল কি প্রয়োগ করবে?
অবশ্যই না। কত প্রয়োগ করবে? আমরা একটু আগেই জেনেছিলাম যে লিফটে অবস্থিত, লিফট যদি এ ত্বরণের নিচের দিকে নামে তাহলে লিফটে অবস্থিত প্রতিটি বস্তুর ত্বরণ হবে জি মাইনাসে। তার মানে স্থির অবস্থায় এই এ বস্তুর ত্বরণ জি ছিল, বাট এ ত্বরণে যখন নিচে নামতেছে তাহলে এ বস্তুর ত্বরণ কত হইতে পারে? এ বস্তুর ত্বরণ হবে এখন জি মাইনাস এ, তাই না ভাইয়া? জি মাইনাস এ। তাহলে এ বস্তুটা বি বস্তুর উপর বল প্রয়োগ করবে কত? স্থির অবস্থায় বল প্রয়োগ করছে এম জি। তাহলে এখন এ ত্বরণে যখন নামছে তখন বি এর উপর বল প্রয়োগ করবে কত? এম ইন্টু জি মাইনাস এ। এম এর ভ্যালু কত ভাইয়া? এম এর ভ্যালু হচ্ছে 0.5 কেজি। জি এর ভ্যালু কত ভাইয়া? আমরা সবাই জানি 9.8। আর ত্বরণের মান দিয়ে দিছে এখানে 3। তাহলে এটা ক্যালকুলেট করে তোমরা আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও এক্ষুনি। নুসরাত জাহান বলছে বোঝা যায় না, ব্লাড। ওকে ভাইয়া, ক্লিয়ার হলে একটু বলবে কষ্ট করে, কারণ আমরা তো আর কি ক্যামেরার অপর সাইড থেকে বুঝতে পারি না। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? ক্লিয়ার কি আসে? ওকে সাবরিনা, তোমাদের কমেন্টটা একটু পরে আসে তো ভাইয়া, তাই আর কি বোঝা যায় না আর কি। ওকে, ভিডিওটা ক্লিয়ার হলে একটু বলবে। বাংলাদেশের সিমের অবস্থা খুবই বাজে ভাইয়ারা, বুঝতেই পারতেছো। তারপরে দেখি এখনো ঘোলা। Shit. Sorry. ওকে ভাইয়ারা। মিম চৌধুরী, না ভাইয়া রিভিউ। কাব্য ভাইয়া কি বলতে যাচ্ছে আমি বুঝলাম না। অ্যাগেইন ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু শুরু করব আবার। ক্লিয়ার হলে একটু জানিয়ে দাও। এখনো ক্লিয়ার না? ইজ ইট ক্লিয়ার? সো মোটামুটি দেখা যায় কি, ওকে ডান। সো এখন ক্লিয়ার আছে? ওকে। সো ভাইয়া, আমরা যেটাতে ছিলাম, আমরা লাস্ট ক্লাসে বলেছি যে লিফট যখন এ ত্বরণে উপরের দিকে উঠে লিফটের অবস্থিত প্রতিটি বস্তুর ত্বরণ হয় জি প্লাস এ। আর লিফট যখন এ ত্বরণে নিচের দিকে নামে তখন লিফটে অবস্থিত প্রতিটি বস্তুর ত্বরণ হয় জি মাইনাসে। সো এর উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথ করেছি, তাই না? ম্যাথটা কি? ওকে, ম্যাথটা যেন কি ছিল ভাইয়া? ম্যাথ হচ্ছে একটা লিফটের মধ্যে দুইটা বস্তু আছে, তাই না? এই যে বি বস্তুটা, এই বি বস্তুটা হচ্ছে ফ্লোরের সাথে একদম লাগানো। ওকে, তো এই বি বস্তুর উপর এ একটা বস্তু আছে যার ভর 0.5 কেজি। ওকে ভাইয়া, তো আমাদের প্রশ্ন হচ্ছে লিফট যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামা শুরু করে তাহলে এই এ বস্তুটি বিকে কত বল প্রয়োগ করবে? তো আমরা নর্মালি জানি যদি যে লিফটটা স্থির থাকতো তাহলে এই এ বস্তুটা বি এর উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করতো, তাই না? ওকে, তো যখন আমার লিফট স্থির না, এ ত্বরণের নিচে নামছে, আর লিফটে অবস্থিত প্রত্যেকটি বস্তুর ত্বরণ কত হয়ে যাবে ভাইয়া? তাহলে জি মাইনাস এ, তাই না? তাহলে এ বস্তুর ত্বরণও কত হবে? জি মাইনাস এ।
তাহলে এই এ বস্তুর ওজন কত হবে বি এর উপর? বি এর উপর ওজন হবে এম ইন্টু জি মাইনাস এ, তাই না? তাহলে এম ইন্টু জি মাইনাস এ পরিমাণ বল বি এর উপর বল প্রয়োগ করবে। সো এম ইন্টু জি মাইনাস এ, এটাই হচ্ছে এ বি এর উপর প্রয়োগকৃত বল। অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া, অনেকের প্রশ্ন আসতে পারে যে বি বস্তুটা কি, বি বস্তু ত্বরণ কি 3 হবে না, মানে জি মাইনাস এ হবে না? না ভাইয়া, বি বস্তুটা লিফটের সাথে একদম লাগানো, আর এ বস্তুটা বি বস্তুর উপরে রাখা আছে। তাহসিন আঞ্জুম, আই লাভ ইউ ইয়াসিন ভাই, লাভ ইউ টু ভাইয়া। সো চলো আমরা, এই ম্যাথটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আমাকে অ্যান্সারটা একটু বের করে দাও ভাইয়ারা। অ্যান্সারটা বের করে দিলে আমরা পরবর্তী ম্যাথে আগাবো। ওকে, অ্যান্সার কত? সামিরা সোহা অ্যান্সার দিয়েছিল, এটা অ্যান্সার কত হবে? 3.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ভাইয়া, সো চলো যদি এটা বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। লিফটের একটা ম্যাথ তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে দেবো পরে। সো আপাতত নেক্সট টপিক আমরা মুভ করি, চলো। তো নেক্সট টপিক আমরা পড়বো কি ভাইয়া? ব্লক এবং পুলি। ওকে, সো চলো শুরু করি। ব্লক এবং পুলি। তো প্রথমত এদিকে একটু খেয়াল করি আমরা, দেখা যাচ্ছে তিনটা বস্তুকে আমরা বেঁধে এক বলে টানতেছি। তিনটা বস্তুর ভর হচ্ছে, প্রথমটার ভর m1, দ্বিতীয়টার ভর m2, তৃতীয়টার ভর m3। এখন ভাইয়া তুমি যদি বাসায় একটু পরীক্ষা করে দেখো যে তিনটা বস্তুকে তুমি তিনটা, 10টা 20টা বস্তুকে যদি একসাথে সুতায় বেঁধে এক বল দিয়ে টান দাও, তাহলে দেখবা তিনটা একই সাথে গতিশীল হচ্ছে। ওকে, তো একই সাথে যদি গতিশীল হয় তার মানে তাদের বেগের পরিবর্তনও সেম হবে। খুব সিম্পল, এই যে তিনটা বস্তু বাঁধা আছে আমি এখানে ধরে এটা টান দিলাম, তাহলে তাদের প্রত্যেকের বেগের পরিবর্তন সেম হবে। বেগের পরিবর্তন সেম মানে কি ভাইয়া? প্রত্যেকটার ত্বরণ সেম হবে। তার মানে এই m3 বস্তুর ত্বরণ যদি হয় এ, m2 বস্তুর ত্বরণও হবে এ, m1 বস্তুর ত্বরণও হবে। এই টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমের ত্বরণও কত হবে ভাইয়া? এই হবে। আমরা কি কথা ক্লিয়ার? ওকে, সো আমাদের প্রত্যেকটি বস্তুর ত্বরণ এ হয়ে যাবে এবং সিস্টেমের ত্বরণও কত হবে? এ। আমরা এখন চেষ্টা করব এই এ ত্বরণটা বের করা, কারণ এই ধরনের ম্যাথগুলো আমরা তখনই সলভ করতে পারবো যখন আমরা এই প্রত্যেকটা বস্তুর ত্বরণ বের করতে পারবো। ওকে ভাইয়া, সো চলো শুরু করি। সো প্রথমত দেখো ভাই, তোমাদের হাতে কি কি দেওয়া থাকবে? তোমার হাতে দেওয়া থাকবে কত বলে টানতেছি আর প্রত্যেকটা বস্তুর ভর। তো ভাইয়া তুমি একটু চিন্তা করো, এই এক বলের পিছনে টোটাল কয়টা ভর আছে? তিনটা ভর আছে। আর আমরা নিউটনের সূত্র থেকে জানি এফ ইজিক্যাল টু কি ভাইয়া? এম এ। তাহলে এখানে এম কয়টা হবে? তিনটা। m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু এ। তাইলে আমরা পেয়ে গেলাম এ কত? এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে তুমি ত্বরণটা পেয়ে গেলা। আর আমরা আগেই বলেছি এই যে ত্বরণ এ, এই ত্বরণটা, এই ত্বরণটা কি? এই ত্বরণটা টোটালটার ত্বরণ অ্যাজ ওয়েল অ্যাজ m1 এর ত্বরণ, m2 এর ত্বরণ এবং m3 এর ত্বরণ। ওকে, ওকে, তোমরা কি একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? সাবরিনা উত্তর দিয়ে দিচ্ছে অলরেডি। তো ভাইয়া ঝাপসা যে হয়ে যাচ্ছে। ওকে, আরিফ আকার যে গতিতে উঠে ভাই কি আর মনে হবে, উঠেই লাগে 5 মিনিট, নামতেও লাগে 5 মিনিট, আরিফ আকাশ কমেন্ট করেছে। নুসরাত জাহান, ভাইয়া ঝাপসা ফোকাস তো আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে ভাইয়া। উম, তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে দেই ভাইয়ারা, একটু নেটে একটু সামান্য প্রবলেম হচ্ছে, সমস্যা নেই, একটুর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরো। তাসমিন আঞ্জুম কমেন্ট করছে আমরা ওয়েটলেস ফিল করি ফ্যান্টাসি কিংডমের ম্যাজিক কার্পেটে। হ্যাঁ অবশ্যই। কাব্য ভাই বলছেন ওয়েট। ওকে ঠিক আছে, আমি ওয়েট করে কমেন্ট পড়ছি তোমাদের। ওকে সামিরা সোহা, নো টেনশন, ঝাপসা আছে, প্রবলেম নাই, একটু পরে ঠিক হয়ে গেলে আমরা ক্লাস শুরু করবো আবার। নুসরাত জাহান, ভাইয়া ক্লিয়ার না, ক্লিয়ার না, ওকে ডান। আমি আগাচ্ছি না, আমি এখানেই থাকতেছি, ক্লিয়ার হলেই শুরু করব।
ফোকাস তো এখানে ঠিকই আছে, কাহিনী বুঝলাম না ক্লাস। ওকে ভাইয়া, ক্লিয়ার হলে বইলো। What's the problem? Tap on screen. Yes, I am tapping on screen. Jilani Ahmed bhaiya. Okay, I am zooming it. Is it clear now? একটু ক্লিয়ার হোক, তারপরে সামিরা সোহা গান শোনানো যাবে। আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। আচ্ছা, আমি একটা কাজ করব, ওয়াইফাইটা অন করব না, বুঝতে পারতেছি না এই ঝাপসা। হ্যাঁ হৃদয়, বুঝতে পারছি ক্লিয়ার হয়নি, এখনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ারিং। একটু একটু ক্লিয়ার হলেও ম্যাচ করে নাও। হৃদয়, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখন আমরা আমাদের ক্লিয়ার। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। মোটামুটি ঠিক থাকলে একটু কষ্ট করে ক্লাসটা করি। নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করার ট্রাই করব যাতে ক্লিয়ার হয়ে যায়। আজকে হুট করে কেন যে ঝাপসা হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। ওকে ভাইয়া, সো চলো। তো বলছিলাম যে তিনটা বস্তুকে যদি একসাথে বেঁধে এক বলে টানো তাহলে তাদের প্রত্যেকের ত্বরণ এ হবে, আবার প্রত্যেকের ত্বরণ এ হবে এবং সিস্টেমের ত্বরণ কত হবে এ। সো সেই ত্বরণটা বের করবো কিভাবে? আমরা টোটাল বল প্রয়োগ করেছি আমরা এফ, তাহলে এফ সমান প্রতিটি বস্তুর ভর ইন্টু এ। তাহলে যেই এটা পেলাম ভাইয়া, এই এ কিন্তু এই সিস্টেমের ত্বরণ অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা বস্তুর ত্বরণ M1 M2 এবং M3 ত্বরণও কত ভাইয়া এ। এখন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব, আর একটু বুঝিয়ে নিই। যে ধরো তোমাকে বলল এই শুধুমাত্র M1 এর উপর বল কত, শুধুমাত্র M2 এর উপর বল কত, শুধুমাত্র M3 এর উপর বল কত। তাহলে কি করব ভাইয়া? শুধুমাত্র M1 এর উপর বল যদি হয় F1, ভাইয়া আমরা খুব সিম্পলি জানি বল F সমান M এ, তাহলে M1 ইন্টু এ, তাই না? আর এ এর মান তুমি একটু আগেই বের করে আনছো, F বাই M1 প্লাস M2 প্লাস M3। সো আমাদের F1 এর মান কত আসবে? M1 ইন্টু F বাই M1 প্লাস M2 প্লাস M3। আবার তোমাকে যদি বলে শুধুমাত্র M2 এর উপর বল কত, তাহলে কত হবে ভাইয়া? F2 সমান M2 ইন্টু এ। আশা করি তোমরা এটা বের করতে পারবা। আবার যদি বলে M3 এর উপর বল কত, তাহলে তুমি সেটাও বের করতে পারবা। এখন ভাইয়া একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হইল গিয়া, ধরো তোমারে বলল এই পয়েন্টে বল কত, এই পয়েন্টে। এই প্রশ্নটা একবার ঢাকা ভার্সিটিতে আসছিল, অনেকেই গণহারে ডাব্বা মারছে। প্রথম দেখায় আমিও পারি নাই তখন। সো চলো, এটা 2014 সালে যদিও। ওকে ভাইয়া, সলভ করতে গিয়ে পারি নাই। সো তোমরা যাতে পারো সেই পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। তোমাকে যদি বলে এই পয়েন্টে বল কত ভাইয়া, এই পয়েন্টে যদি বল বের করতে বলে তাহলে কিন্তু তুমি F2 বের করতে বলে নাই। এই পয়েন্টের পিছনে কয়টা ভর আছে ভাইয়া? এই পয়েন্টের পিছনে একটা বস্তু, দুইটা বস্তু আছে, তাই না? তাহলে এই পয়েন্টে বল হবে, এই পয়েন্টের বলের নাম যদি দিই আমি F প্রাইম, F প্রাইম সমান কত হবে ভাইয়া? এই দুইটা বস্তুর ভর কত ভাইয়া? M2 প্লাস M3, আর এদের ত্বরণ কত? একই ত্বরণ এ। সো এটাই হচ্ছে এই পয়েন্টের বলের মান। আমরা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হই তাহলে আমাদের একটা ম্যাথ তোমাদেরকে আমি দেব। সো ভাইয়া, যদি এই পয়েন্টে বল বের করতে বলে M2 প্লাস M3 ইন্টু এ। আবার তোমাকে যদি বলে এই পয়েন্টে বল কত, তাহলে এই পয়েন্টের পিছনে কয়টা ভর আছে ভাইয়া? তিনটা ভর আছে। তাহলে দেখি তো, এই পয়েন্টে বলের নাম দিলাম আমি F ডাবল প্রাইম। তাহলে তিনটা ভর কত? M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ, তাই না? তাহলে এর মান যদি বসাও তাহলে দেখবে F ডাবল প্রাইম সমান সমান টোটাল Fই আসতেছে। সো তোমাকে যদি তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমাকে কোন বস্তুর উপর বল বের করতে বললে ওই বস্তুর ভর দিবা।
ভর দিয়ে এ এর সাথে গুণ দিবা। আর তোমাকে যদি বলে কোনো একটা পয়েন্টে বল বের করতে, তাহলে ওই পয়েন্টের পিছনে টোটাল কয়টা ভর আছে সেই কয়েকটা ভরকে আমরা ত্বরণের সাথে গুণ দিয়ে বলটা বের করব। ঠিক আছে, ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকি তাহলে তোমাদের আমি একটা ম্যাথ দিচ্ছি, যে ম্যাথটা তোমরা আমাকে করে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এই লাইভটির পর। অবশ্যই ম্যাথটা কেমন হইতে পারে ভাইয়া? ম্যাথটা হইতে পারে এরকম: একটা বস্তু, দুইটা বস্তু, তিনটা বস্তু, এদেরকে এক বলে টানা হচ্ছে। প্রতিটি বস্তুর ভর এম এম এম। আমি তোমাকে বললাম এই যে বিন্দুটা, এই বিন্দুর নাম দিলাম পি, তাহলে পি বিন্দুতে বল কত? বল কত এটা তোমরা একটু বের করে দেখাইতে পারবা? পি বিন্দুতে বল কত? সাবরিনাও, আচ্ছা সাবরিনা আগেরটার অ্যান্সার দিচ্ছে 2F/3। ওকে, পি বিন্দুতে বল কত ভাইয়া? পি বিন্দুতে বল কিভাবে বের করতে হয় সেটা একটু আমাকে করে দেখাবা। ওকে ভাইয়া, ফিউচারে এই লাইভের শেষে। তাহসিন আঞ্জুম কি কাহিনী? ওকে, সো আমরা ব্লকের কাহিনীটা যদি বুঝতে পারি, আমরা একটু পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে পুলি। তোমরা আবার শুনো না যে তুলি, আমি কিন্তু বলেছি পুলি। অনেকে এটাকে কপি কলও বলে, কপি কল। ওকে ভাইয়া, সো এখানে কিছু মজার মজার কাহিনী আছে, ইন্টারেস্টিং। সো এই কাহিনী শোনার আগে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিলে ভালো হইতো। ঝাপসার কারণে আমাদের ভিউটা কিছুটা লেস হয়ে গেছে, যদিও ইম্পর্টেন্ট টপিক এটা। ওকে, সান্ডা শেফা। ওকে ভাইয়া, ইয়া কপি কল। কপি কলের খেয়াল করি আমরা, একটু ভিডিও শেয়ার করে দাও। তাহসিন আঞ্জুম তুমি ভাইয়া একটু শেয়ার করে দাও, সেলিব্রিটি মানুষ। সাবরিনা শেয়ার করো ভিডিওটি, আমরা ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ দিই। ওকে, সো পরবর্তী টপিকটা হচ্ছে পুলি বা কপি কল। তো কপি কল এর ম্যাথ আমরা কিভাবে করতে পারি, সো চলো দেখি। তো ভাইয়া এখানে মাথায় রাখতে হবে যে দুইটা বস্তুকে আমি ঝুলায় দিলাম একটা চাকার উপরে, যেই চাকাটা ঘুরতে পারে না। ওকে, মানে ঘর্ষণলেস একটা চাকা। তো এই বস্তুর ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2। এখানে m1 ইজ গ্রেটার দ্যান m2, তাই না? ওকে, তো m1 ইজ গ্রেটার দ্যান m2। সো ভাই যদি ঝুলায় দেই, জিনিসটা কি স্টেবল থাকবে? নিশ্চয়ই স্টেবল থাকবে না। এটা কি ভাইয়া? ঘুরে পড়ে যাবে, ঘুরে পড়ে যাবে, তাই না ভাইয়া? এই যে এইভাবে এইভাবে ঘুরে ইউ আকৃতি পরিমাণ ঘুরে পড়ে যাবে, এদিক থেকে ঘুরে এইভাবে পড়ে যাবে, তাই না? ওকে, তো এরা যদি পড়ে যায় তাহলে এরা বেগপ্রাপ্ত হলো, তার মানে এদের ত্বরণ আছে। আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটার ত্বরণ বের করা। ওকে ভাইয়া, এরা প্রত্যেকে কি জি ত্বরণে পড়বে? নিশ্চয়ই না। যদি মুক্তভাবে পড়তো তাহলে জি ত্বরণে পড়তো, তাই না? যেহেতু মুক্তভাবে না, যুক্ত আছে একটার সাথে আরেকটা, তাহলে এখানে জি ত্বরণে তারা পড়বে না। তো আমরা ধরে নিচ্ছি এই বস্তুর ত্বরণ এ, এই বস্তুর ত্বরণ এ, আবার সিস্টেম বা টোটাল তার ত্বরণ, সিস্টেম এর ত্বরণ কত ভাইয়া? এ। ওকে ভাইয়া, কারণ আমরা আগেই বলছি দুইটা বস্তুর বেগের পরিবর্তন সেম হবে, সো তাদের প্রত্যেকের ত্বরণ কি হবে? সেম হবে। সো ভাইয়া এই ত্বরণটা আমরা বের করব। এ ত্বরণ হচ্ছে সিস্টেমের ত্বরণ, m1 এর ত্বরণ, আবার m2 এর ত্বরণ। তো ত্বরণটা কেমনে বের করতে পারি? আচ্ছা একটু খেয়াল করি, এই m1 বস্তু পৃথিবীর দিকে কত বল প্রাপ্ত হয়? অভিকর্ষ বল m1 × g। ওকে, আর উপরের দিকে কত টান খাচ্ছে ভাইয়া? টি টান খাচ্ছে। টানের মানটা আমরা এখনো জানি না, তাই না? তাহলে টোটাল m1 বস্তুর উপর টোটাল কয়টা বল কাজ করতেছে? টি আর m1 × g। ওকে, অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া টান বলটা কিভাবে কাজ করছে? টান বলটা কিভাবে কাজ করছে? সাবরিনা বলছে ক্লিয়ার না, ব্যবসা দেখাচ্ছে অনেকে। ওকে, সো ভাইয়া যখন এই দড়িটা টান টান হয়ে থাকে, উপরের দিকে একটা টান বল কাজ করে। সো নিচে দিকে কাজ করতেছে কত? m1 × g। তাহলে টোটাল এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে? আপাতত দুইটা, m1 g আর কি কত? টি। যেহেতু বস্তুটা নিচের দিকে পড়ছে তাহলে বড় বল m1 g। তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা জানি m1 g উপরে দিয়ে কাজ করতেছে -t সমান সমান এটার উপর লব্ধি বল কত কাজ করতেছে? m1 g - t সমান বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। ভর কত? m1, আর ত্বরণ ধরে নিলাম আমরা এ, m1 a। ওকে ডান। তাহলে আবার বলি, m1 বস্তুর উপর দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে m1 g নিচের দিকে আর একটা t হচ্ছে উপরের দিকে। তাহলে লব্ধি বল হচ্ছে m1 g - t সমান সমান, এটা হচ্ছে লব্ধি বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। ভর কত? m1 × a, ত্বরণ হচ্ছে a। ওকে, আবার এই 2 নাম্বার বস্তুর উপর
2 নাম্বার বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে ভাইয়া? এটার উপর কাজ করতেছে কয়টা বল? একটা হচ্ছে নিচের দিকে কত ভাইয়া? নিচের দিকে কাজ করতেছে m2 × g, আর উপরে কাজ করতেছে টান বল t। কিন্তু বস্তুটা যাচ্ছে কোন দিকে? উপরে, তার মানে t বড়, তাহলে এখানে লব্ধি কত হবে? t - m2 × g সমান সমান, এটা হচ্ছে লব্ধি বল, বল সমান কি? ভর ইন্টু ত্বরণ। ওকে, যদি একটু ঝাপসা আসে আমি আবারও জুম করে ঠিক করে নিচ্ছি, চিন্তা করার কারণ নেই। এখনো ক্লিয়ার না? তো ক্লিয়ার হতে হতে আমরা একটু কমেন্টগুলো পড়ে ফেলি। ভাইয়া কিছু দেখা যাইতেছে না, ভাইয়া থামেন, কিছু দেখা যাইতেছে না। ওকে ভাইয়া থামছি আমি, প্রবলেম নেই। লাইভে জিনিস সুমাইয়া জান্নাত ক্লিয়ার না? ওকে ভাইয়া, আমরা দেখছি বিষয়টা, একদমই ক্লিয়ার না। আজকে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া, আই থিঙ্ক এই জন্য নেটওয়ার্কে একটু প্রবলেম। নেক্সট টাইমে নেটওয়ার্কে ইনশাল্লাহ এই প্রবলেমটা হবে না। দেখা গেলে একটু বলবা। দেখা যাচ্ছে না এখনো? হ্যালো, একটু কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। এখন কি ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? ওকে, এখন মনে হয় মোটামুটি ক্লিয়ার। অনেক ট্রাই করছি, ঝাপসা হচ্ছে কেন বুঝলাম না। ক্লিয়ার হলে একটু বইলো ভাইয়া। কি ক্লিয়ার? হায় রে, কথাও কি শোনা যাচ্ছে না? হ্যালো, আচ্ছা এখন মেবি ক্লিয়ার হয়েছে হালকা পাতলা। সো এটা যায় একটু একটু কষ্ট করে আর কি। মৌফিয়া মেহজাবিন না ভাইয়া ক্লিয়ার, এবার ক্লিয়ার। কৌশিক বিশ্বাস অর্ক। সো ভাইয়া, সো চল, আমাদের দর্শক কিছুটা কমে গিয়েছে, কারণ আমরা জানি ইন্টারপ্রেট হলে কম হয়। ওকে, সো চলো শুরু করি। ঠিক আছে এখন? ওকে ডান। আমরা বলছিলাম যে এই m1 ভরের বস্তুর উপর 2টা বল কাজ করছে। ওকে, এর নিচের দিকে বল কাজ করছে m1g, আর উপরের দিকে বল কাজ করছে t। যেহেতু বস্তুটা নিচের দিকেই পড়বে, তাহলে m1g বড়, t হচ্ছে ছোট। তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কত কাজ করছে? m1g - t
টি ইজ ইকাল টু কত ভাইয়া m1a, কারণ এ হচ্ছে লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। আবার এই দ্বিতীয় বস্তুর উপর কত বল কাজ করতেছে, দ্বিতীয় বস্তুর উপর বল কাজ করতেছে নিচের দিকে m2g, উপরে টি, বস্তুটা যাবে কোন দিকে, উপরে যাবে, তাহলে লব্ধি বল কত, t মাইনাস m2g সমান m2 ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা আমরা কি লাইফটা আবার শুরু করব? আজকে এক মিনিট ওয়াইফাই দিয়ে একটু শুরু করি, দেখি কেমন হবে। ওকে, আমি সিম অফ করে ওয়াইফাই শুরু করছি, দেখি কি হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু খেয়াল করুন। হ্যালো, নট ক্লিয়ার। ওকে ভাইয়া, সো আমরা একটা কাজ করতে পারি,